हाई फ्रेंड्स गार्गीज न्यू बुक चैनले तुम्हारे सबाइके स्वागत। तो आज के छिलो राखी पूर्णिमा। तो सकाल सकाल उठे तो आज के छिलो सैटारडे। तो तुम्हारा जानो तो आज के आमादेर बाड़ीते आमार हाजबैंडेरই একটা सिस्टार माने बोन आसबे। तो वो आसले शिलिगुड़िर किन्तु एखाने विवाहित संक्रांत इएते माने सांसारिक इएते एखाने थाके। तो ओদের জন্যই রান্না করছিলাম। তো এখানে করছিলাম একটা উড়িষ্যা স্টাইলে ঢেঁড়সের তরকারি। তো এটা একটুখানি টক মিষ্টি ঝাল টাইপের হয়। তো প্রথমে এখানে সর্ষে পোস্ত পাঁচফোড়ন দিয়ে আর পেঁয়াজটা ভেজে কষিয়ে নিয়ে ঢেঁড়সটা আগে ভেজে নিয়েছিলাম। তো ভাজা ঢেঁড়সটা দেওয়ার পরে লাস্টে যখন সেদ্ধ হয়ে যাবে আলু আর ঢেঁড়সটা দুটোই ভেজে নিয়েছিলাম, আলুটাও আর ঢেঁড়সটাও। তো তারপরে ফুটে উঠলে লাস্টে এই তেঁতুল গোলা জলটা, অল্প তেঁতুল গোলা জল সামান্য পরিমাণে দেখেই নিয়েছো তোমরা কোয়ান্টিটিটা, তো ওটা দিয়ে নামিয়ে নিলাম। আর এখানে তৈরি করে নিয়েছিলাম পনির। তো শাহি পনির বানাচ্ছিলাম, এখানে আলু ঠালু দিইনি। আর এখানে যেমন করে খায় আর কি কাঁচা পনির, তো এখানে ফ্রাই করলে অতটা প্রেফার করে না। আর যেহেতু নন বেঙ্গলি আমাদের জামাই মানে বোনের বর, তো আর এখানে পনিরটা কেটে নিয়েছি। আর ওইদিকে মশলায় দিয়েছিলাম টমেটো, পেঁয়াজ, আদা রসুন, কাজু, তারপরে এগুলো জিরে, গোটা গরম মশলা, ওগুলোকে প্রথমে ফ্রাই করে নিয়ে বাটার দিলে ভালো হয় বা ঘিও করতে পারো। তারপরে ঠান্ডা হগুলো করে পিষে তারপরে তেল গরম বা ঘি গরম করে মশলাটাকে কষিয়ে আর ওটাকে মানে জল দিয়ে, যখন জল দেওয়ার পরে যখন তেল ছেড়ে আসবে জল দিয়ে এখানে পনিরের টুকরোগুলো কেটে নিয়েছিলাম। কেটে যেহেতু মোট 4 জন আছি আমরা, মানে আনায়াকে নিয়ে 5 জন, তো ও আনায়া অতটা পনিরটা পছন্দ করে না। আর এখানে দেখো আমি একটা কুমড়ো শাকের বীজ ছড়িয়েছিলাম টবে, তো ওটা বেশ বড় হচ্ছে। তো পরে যদি ফুল বা ফল কিছু একটা হয়, কারণ কম জায়গা, তো আমি জানি না ফুল বা ফল যাই হোক না কেন গাছটা হচ্ছে, এটাই অনেকটা বড় ব্যাপার। তো এখানে ঝোলটা ফুটে এসেছিলো, ওই পনিরগুলো দিয়ে যদি ফ্রেশ ক্রিম থাকে লাস্টে দিতে পারো। আর আমি দিয়েছিলাম পনিরটা দিয়ে কিছুক্ষণ মানে ফুটিয়ে নেওয়ার পরে লাস্টে দিয়েছিলাম কসুরি মেথি। আর এখানে সকালের ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম আমাদের 3 জনের জন্য। তো এখানে পরোটা না সাদা রুটি করেছিলাম, সাদা রুটি আর বেগুন ফ্রাই করেছিলাম। আর এখানে কসুরি মেথিটাকে হালকা টেলে নিয়ে হাতে ক্রাশ করে দিয়ে দিয়েছিলাম। আর উপর দিয়ে ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তো তোমরা শুধু ধনেপাতাও দিতে পারো, কসুরি মেথিও দিতে পারো। আর ফ্রেশ ক্রিমটা অপশনাল, যদি থাকে দেবে, আর না থাকলে একটু স্কিপ করে যাবে। আর এখানে বেগুন ফ্রাই করেছিলাম। আর এই যে আমার ননদের জন্য এই সালোয়ারটা নিয়েছিলাম অনলাইন থেকে। আর এই যে এখানে গোপু আর বজরংবলী আর গণেশজিকে রাখি পরিয়েছিলাম আমি, যেহেতু এবারে পড়ানোর মতন কেউ ছিল না। তো আমার প্রতিবেশী একজন দাদা আছে, ওনাকে পরব ভেবেছিলাম, কিন্তু লাস্টে আমি বলা হয়নি, ভুলে গেছিলাম আর কি। যাই হোক, কোনো ব্যাপার না, ভগবানের থেকে সব কিছু শুরু করা ভালো। তো এখানে পুজো টুজো দেওয়ার পরে বেশ ভালোই লাগছিলো। সকাল সকাল স্নান করে কাজকর্ম রান্নাবান্না হয়ে যাওয়ার পরে আমি পুজোটা দিয়ে নিয়েছি। আর তারপরে আনায়ও আমাদের প্রতিবেশী, মানে আনায়াদের স্কুলেই পড়ে, আমাদের প্রতিবেশী আর কি, আমাদের একই ফ্ল্যাটে থাকে। তো ওখানে ও আনায়ার থেকে রাখি পড়ে আজকে, মানে 4 বছর ধরে পড়ছে। স্কুলেও আনায়া 2-1 জনকে পড়ায় রাখি। তো আনায়াকে রেডি করে দিচ্ছিলাম। আর এখানে দেখো আমি রেডি হয়ে গেছি, দেখো আমার কীরকম লাগছে। একটা জাস্ট 2 পিস করেছিলাম একটা। আর এখানে এই যে শেয়ার করছি তোমাদের সাথে এই যে তরকারি যেটা বানিয়েছিলাম, এটার ডিটেলস ভিডিও তোমরা জানতে চাইলে কমেন্ট করবে। আর ভিডিও কীরকম লাগছে অবশ্যই জানো, কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই বলো। আর ভিডিওগুলো একটু লেটে আসে, কিন্তু আমি দেওয়ার চেষ্টা করি, কারণ একা বুঝতেই পারছো বাচ্চাকে নিয়ে সব কিছু সামলে সব কিছু করতে হয়।
আর এখানে আগের দিন আমি বানিয়ে রেখেছিলাম তেঁতুলের চাটনি, যেহেতু আমের সিজন শেষ আর এখানে আমরা কিছু পাওয়া যায় না, তো এই যে আর মিষ্টি আনা হয়েছিল। কিন্তু শেষমেশ জানো তো বর্ষার জন্য আমি মানে আমার হাজব্যান্ড রাখি পরতে পারিনি। আর এত বৃষ্টি শুরু হয়ে গেছিলো, মানে সারাটা দিন মানে 3টে-4টে অবধি বৃষ্টি হয়েছে। আর একটা তিথি থাকে, তোমরা সবাই জানো যারা রাখি পরাও, তো মনে হয় শিখা জানতো না, তো ও আসতে একটু লেট করেছে। তারপর আমরা বেরিয়ে গেছিলাম, ওরা যখন এসছে তখন আমরা বেরিয়েছি, আর আমরা যখন এসছি ওরা আবার চলে গেছে ওয়েট করে।